তো বন্ধুরা, আজকের আধার কার্ড ডকুমেন্ট আপডেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জানেন যে কম বেশি অনেকেই জেনেছেন আধার কার্ড বিশেষ করে কোনো একটা অ্যাড্রেস প্রুফ মানে ঠিকানা, বাসিন্দার একটা ঠিকানা, এইরকম কিছু একটা ডকুমেন্ট আপনাকে আপডেট করিয়ে রাখতে হবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি অনেকে যে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আমাদের কেওয়াইসি করতে হয়, আপডেট করতে হয়। তো ব্যাপারটা সহজ ভাষায় আমরা সেইভাবে জানতেও পারি বা বুঝতেও পারি যে আধার কার্ডটা আমাদের অনেক পুরানো। এইটা অ্যাকচুয়ালি সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে করা হয়েছে। আপনি প্রতিটা আধার কার্ড যদি ওটিপি দিয়ে লগ ইন করেন, হয়তো প্রত্যেক আধার কার্ডে দেখতে পারবেন, বাট এইটা তাদের জন্য করা হয়েছে যে সমস্ত আধার কার্ড আমরা সবাই জানি যখন আধার কার্ডে স্টার্ট হয়েছিল সে 2014 কিংবা 12 সালে, যেটা আমরা বলি না কেন, যখন হয়েছিল গিয়া সেই আধার কার্ডগুলো যদি 10 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায়, সেই কার্ডগুলো আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরেও আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, এখন বর্তমান আধারের ওয়েবসাইট একটু চেঞ্জ হয়েছে। কখনো কখনো পুরানো ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, আবার কখনো কখনো নতুন সাইটটা ওপেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমরা দেখবো যে ডকুমেন্ট অর্থাৎ অ্যাড্রেস প্রুফ আপলোডের বিষয়টা আমাদের কি বলছে। আমাদেরকে কিছু কিছু খবরের মধ্যে দেখা যায় যে 14 তারিখে, জুন মাসের 14 তারিখে আমাদের লাস্ট আপডেট বেঁধে দেওয়া হয়েছে যে ওই আপডেট ওই ডেটের মধ্যে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, না হলে আমাদের একটা নির্দিষ্ট কিছুটা পরিমাণ লেট ফাইন দিয়ে আমাদেরকে আবার, বা অর্থাৎ যেমন আমরা প্যান কার্ডের ক্ষেত্রে দেখেছি, প্যান কার্ড নির্দিষ্ট টাইম পর্যন্ত আধার লিঙ্ক করতে বলা হয়েছিল, বাট অনেকেই করেনি। এখন সেই সব প্যান কার্ড আমাদের কি করতে হচ্ছে, 1000 টাকা লেট ফাইন দিয়ে তারপরে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টে 1000 টাকা পে করে লেট ফাইন দিয়ে তবে আমাদের সেই প্যান কার্ডটা আবার রানিং করতে হচ্ছে বা অ্যাক্টিভ করতে হচ্ছে। তো বিষয়টা ঠিক সেই রকমই। কোনো কারণে যদি আমরা এই ডেটের মধ্যে এই ডকুমেন্ট প্রুফটা আপলোড বা অ্যাড্রেস ঠিকানা মানে প্রমাণপত্র আপলোড না করতে পারি, তাহলে হয়তো আমাদের কিছুটা পরিমাণ বা যে টাকাটা ধার্য করবে সেইটা আমাদের লেট ফাইন দিয়ে একটা ফাইন জমা করে তারপরে আমাদের আবার অ্যাক্টিভ করতে হতেও পারে, এরকম একটা ব্যাপার আসবে। বাট সেটা আমরা আজকে দেখে নেবো যে আমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। আমি কিছুক্ষণ আগে লগ ইন করে দেখছিলাম, এটা 26 সাল করা হয়েছিল বলছিল অনেকে, বাট সেখানে আমি ওপেন করে দেখছি ওটা 2027 সাল পর্যন্ত মানে এক্সটেন্ড অর্থাৎ ডেট করা হয়েছে। তো দেখা যাক, আমি আমার আধারটাকে লগ ইন করবো। তো আমি পুরানো ওয়েবসাইট থেকে ওখান থেকে লগ ইন করছি, যেহেতু লিঙ্কটা আমার কাছে সেভ করা ছিল আমি সেখান থেকে ওপেন করছি, কারণ এই সাইট থেকে ওপেন করলে পরিষ্কার আরো বোঝানো যাবে। আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। কিভাবে আপলোড করবেন, কিভাবে কি করবেন, আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে আমাদের আধারের টোটাল পোর্টালটা আমাদের ওপেন হয়ে গেছে, আমার যে প্রোফাইলটা আছে সেটাই। তো এর মধ্যে অ্যাড্রেস আপডেট আমরা অনলাইনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ঠিকানা পরিবর্তন করতে পারি। এখানে আমরা ডাউনলোড করতে পারি, বা পিভিসি কার্ড, প্লাস্টিক কার্ড আমরা এখান থেকে অর্ডার করতে পারি। নিজেদের বায়োমেট্রিক যেটা ফিঙ্গারপ্রিন্ট, আমরা অনেক সময় শুনেছি যে আমার ফিঙ্গারপ্রিন্ট অন্য কেউ ব্যবহার করে টাকা তোলাফেলা করে, এরকম একটা কিছু ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা নিজেদের প্রয়োজনে বায়োমেট্রিকটাকে লক করেও রাখতে পারি। ডকুমেন্ট আপডেট ব্যাপারটা হচ্ছে এটাই। তার পাশে আছে ব্যাংক সিটিং স্ট্যাটাস, যেটা আমাদের ডিভিডি লিঙ্ক নিয়ে প্রচন্ড হারে কয়েকদিন আগে সবাই হয়তো হ্যারেজ হয়েছেন দেখেছেন, সেটা আমাদের এখান থেকেই দেখতে হয়। ব্যাংক সিটিং স্ট্যাটাসটা চেক করলে আমাদের ডিভিডি লিঙ্কটা এখানে শো করবে। যাই হোক, আমরা যেটা উদ্দেশ্যে এসেছি, ডকুমেন্ট আপডেটের ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন যে ডকুমেন্ট আপডেট ইতিমধ্যে আমাদের এখানে, যেটা সবাই ভাবছিলেন যে আমাদের 2026 অর্থাৎ চলতি জুন মাসের 14 তারিখ পর্যন্ত আপলোড করতে হবে, এটা 2026 নয়, এখানে 2027 সাল পর্যন্ত টাইম দিয়েছে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে প্রত্যেকে এই কাজটা করে নেবেন, না হলে আপনাদেরকে একটা লেট ফাইন দিয়ে এইটা আপলোড করতে হবে ডকুমেন্টটা। তো আজকে আমি আমার নিজস্ব ডকুমেন্ট আপলোড করে আমি দেখিয়ে দেবো কোন কোন ডকুমেন্ট ওখানে চেয়েছে, বা বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন। আপনারা চাইলে প্রতিটা বাচ্চার ডকুমেন্ট প্রুফ আপলোড, অ্যাড্রেস প্রুফ আপলোড করতে পারেন। এখানে তেমন কোনো বাধ্যতামূলক করেনি যে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। প্রতিটা আধার কার্ডের ক্ষেত্রে দিয়েছে। বিশেষ করে যে সমস্ত আধার কার্ড 10 বছরের ঊর্ধ্বে পুরানো আছে, যেগুলো টোটালি কোনো কাজ হয়নি, তাদের ক্ষেত্রে অবশ্যই মানে অ্যাড্রেস প্রুফ, ঠিকানা প্রমাণপত্র এটা আপলোড করতে হবে। তো আজকে আমি দেখবো আমারটা কি কি আপলোড, মানে কি ডকুমেন্ট এখানে দিয়েছে। আমি যদিও আমার ক্ষেত্রে আমি ভোটার কার্ড আপলোড করবো, সম্পূর্ণ প্রসেসিং ফ্রি, কোনো রকম বিনামূল্যে, সম্পূর্ণ কোনো রকম প্রসেসিং ফ্রি ছাড়া এখানে আপনি এই কাজটা করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো নিয়ারেস্ট কম্পিউটার সেন্টারে যদি যান, হয়তো তার কিছুটা পারিশ্রমিক নিয়ে সে আপনার এই কাজটা করে দেবে, বা আপনার চাইলে নিজেদের মোবাইল থেকে নিজেরাই আপডেট করে দিতে পারবেন। তো এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করবো, করার পরে আমার নাম সমস্ত সবকিছু চলে এসেছে, দিয়ে এই চেক বক্সে ক্লিক করার পরে আবার নেক্সট অপশনে আমি ক্লিক করবো। সিম্পল ব্যাপার, এমন কোনো ক্রিটিক্যাল ব্যাপার নেই। এইবার আসছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। মানে আপনার এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট, মানে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আপনার যে পরিচয় প্রমাণপত্র যেটা আপনি দেবেন এখানে আপলোড করবেন, সবসময় চেষ্টা করবেন সঠিক আপলোড করার জন্য, ভুল কিছু না হয়ে যায়। তো বিশেষ করে কিছুদিন আগে আমাদের যেটা এসেছিল যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, এখন আমাদের আধার কার্ডের যে কেওয়াইসি ব্যাপার যেটা আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে। সোজা ভাষায় যেটা বলা হয়, ডকুমেন্ট সাইজ হতে হবে 2 MB, অর্থাৎ 2 MB মধ্যে থাকতে হবে। জেপিজি অর্থাৎ আপনি জেপিজি বা পিএনজি বা পিডিএফ তিনটে ফরম্যাটে এটাকে আপলোড করতে পারেন। তো সর্বোচ্চ 2 MB মধ্যে থাকতে হবে সাইজ। তো এখানে ডকুমেন্ট হিসেবে প্রচুর দিয়েছে, আপনি এখান থেকে চুজ করে নেবেন। সর্বোচ্চ আমাদের যে সব ডকুমেন্ট আমাদের কাছে থাকে সব থেকে বেশি রেশন কার্ড, ভোটার কার্ড, শিডিউল কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন রকম আছে। এই যেগুলো কোনো বিবাহিত মহিলা বা পুরুষ যদি মনে করে যে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে হবে, পরিচয় পত্র শেয়ার করতে পারেন। আপনি চাইলে ভোটার কার্ড দিতে পারেন, বা আপনার রেশন কার্ড থাকলে দিতে পারেন। মূল কথা, আপনি এখানে যে কোনো একটা প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আপনার পরিচয় পত্র এখানে আপলোড করতে হবে।
তো এটা আপনি ই কার্ড দিতেও পারেন, অর্থাৎ ইন্টারনেট থেকে ডাউনলোড করে ই কার্ডটাও দিতে পারেন বা অরিজিনালটা স্ক্যান করে দিতে পারেন। আমি যদি ই কার্ডটা এখান থেকে আপলোড করবো, তো আমি এখান থেকে আমার ভোটার কার্ডটা দেবো, আমি ভোটার কার্ডটা আমি চুজ করে নেবো, নিয়ে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবো, করার পরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট গিয়ে আপলোডে গিয়ে আমি আমার ই কার্ডটাকে সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এবার এখানে আসছে প্রুফ অফ অ্যাড্রেস, মানে অর্থাৎ দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ যেটা বলতে আপনার পরিচয়পত্র হিসেবে এমন কিছু সরকারি ডকুমেন্ট আপনার কাছে আছে সেটাও দিতে হবে, বা দেখা যাচ্ছে আপনি ঠিকানা মানে অ্যাড্রেস প্রুফ, মানে যেখানে বাসিন্দা মানে যেখানে বসবাস করছেন সেইটার প্রুফ হিসেবে আপনাকে একটা ঠিকানা প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে। এখানেও সমস্ত একই সেম ডকুমেন্ট চেয়েছে, আপনি চাইলে সেম ভাবে ওই একই ভোটার কার্ড এখানে দিতে পারেন। এবার এখানে আমাকে অনেকে কোশ্চেন করতে পারেন যে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমি তাদের কি করবো, অবশ্যই তাদের বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড অবশ্যই তার কাছে আছে, সেটা দিয়ে দেবেন ওখান থেকে। তা আবার সিলেক্ট অপশনে ক্লিক করে আমি আমার আইডি কার্ডটা নিয়ে আসবো, নিয়ে চেক বক্সে ক্লিক করবো, করে আবার নেক্সট অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবো। তো আধারের সার্ভার সবসময় একটু স্লো চলে, সময় ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে কাজটা করবেন, এমন কোনো সমস্যা নয়। তো এইটা সম্পূর্ণ এখানে লাস্ট দেখিয়ে দিয়েছে, দেখে নিন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট, মানে সম্পূর্ণ বিনামূল্যে এটা আপনি ব্যবহার করতে পারবেন এই সার্ভারটা, এই সার্ভিস এই অপশনটা 14/6/2027, অর্থাৎ আপনাদের হাতে অনেক সময় এখন আছে, এইটা নিয়ে ঘাবড়ানোর বা টেনশনের কোনো দরকার নেই যে আপনাকে 14 তারিখের মধ্যে 2026-এর মধ্যে আপলোড করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। অলরেডি এখানে আধার থেকে অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে, আপনাকে 2027 পর্যন্ত ডেট দিয়েছে, আপনাকে এই সময়ের মধ্যে কাজটা করতে হবে। তবে 2027 ডেট এক্সটেন্ড করেছে বলে বা আপডেট দিয়েছে বলে এই নয় যে আপনি কোনো কাজের ক্ষেত্রে গাফিলতি করবেন, অবশ্যই আপনার কাজ আপনার করার দায়িত্ব, মানে যেখানে যখন সময় পাবেন আপনি এই কাজটাকে সম্পূর্ণ করে নেবেন। দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবো, তারপরে দেখবো আমাদের কি আসছে। একটা নির্দিষ্ট টাইম নিল, নেওয়ার পরে অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে গেছে। এখানে একটা অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার দিয়েছে, এটাকে আমরা অবশ্যই করে যে কোনো অনলাইনে গেলে আমরা সেটাকে প্রিন্ট আউট করে নেবো তার থেকে নিয়ে। এই যে কাজটা আছে, যদি বলেন যে আমি কাজটা চেক করবো কি করে, এখানে আপনার এসআরের নাম্বার দিয়েছে, আপনি এই এসআরের নাম্বারটা নিয়ে সঠিক আপলোড হলো কিনা এটাকে চেক করতে পারবেন। ড্যাশবোর্ডে চলে যাবেন, আবার গিয়ে এটাকে আধারটাকে লগ আউট করবেন, লগ আউট করে এখানে চেক অপশনে চলে যাবেন, চেক এনরোলমেন্ট আপডেট এসআরএন যে নাম্বারটা আছে সিলেক্ট অপশনটা ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিয়ে আপনি ওই এসআরএন নাম্বারটা এখানে পেস্ট করে ক্যাপস কোডটা সঠিক করে টাইপ করবেন, দিয়ে আবার সাবমিট অপশনে ক্লিক করবেন। দিয়ে এখানে দেখবেন এখানে এই কটা স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেলে ভাববেন আপনি যে ডকুমেন্টটা আপলোড করেছেন আপনার কাজ সাকসেসফুল হয়ে গেছে। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, এই ছোট্ট আপডেটটুকু দিলাম আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, একটু বেশি বেশি করে আপনাদের নিয়ারেস্ট বন্ধু বান্ধব যেখানে যে আছে অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে এইরকম সুন্দর সুন্দর আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন।